প্রতি বছর সিগারেটের দাম বাড়লেও কমছে না ধূমপায়ীর সংখ্যা, বরং উদ্বেগজনক হারে বাড়ছে। নিজের শরীরের মারাত্মক ক্ষতি জেনেও অনেকেই নিয়মিত ধূমপানে আসক্ত হয়ে পড়ছেন। সচেতনতা, স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা কিংবা মূল্য বৃদ্ধি, কোনো কিছুই যেন থামাতে পারছে না এই প্রবণতা। কিশোর তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও ধূমপানের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের শরীরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। ধূমপায়ীরা বলছেন, সিগারেটের দাম বাড়ায় সরকারের রাজস্ব বাড়লেও বেড়েছে সাধারণ মানুষের খরচ। তাদের মতে প্রতি বছর নয়, 2-3 বছর পর পর দাম বাড়ানো উচিত। প্রত্যেকটা সরকারি প্রত্যেক বছর বাজেটের আগে এটার দাম বাড়ায়। এটা আমরা যারা সিগারেট খাই বা ধূমপান করি তাদের জন্য একটা মানে কি বলে প্রতি বছর বছর একটা খরচ বাড়ে। বর্তমান যে বাজার মূল্য, যে দ্রব্যমূল্য যেভাবে বাড়তেছে, এর সঙ্গে যদি এই খরচটা বাড়ে, এটা সাধারণ মানুষের জন্য আসলে খুবই কষ্টকর। আমার মতে এইখানে দামটা এবছর না বাড়ায় 2 বছর 3 বছর পর পর একটু বাড়ানোর প্রয়োজন। অনেকের দাবি, দাম বাড়লেও ধূমপান কমেনি, বরং আসক্তির কারণে অনেকে আরও বেশি ধূমপান করছেন। অভ্যাসের কারণেই তারা এটি ছাড়তে পারছেন না। কেউ কেউ মনে করছেন, খুচরা বিক্রি বন্ধ করে শুধু প্যাকেট বিক্রি চালু করলে ধূমপান কিছুটা কমতে পারে। এতে সিগারেট সহজে পাওয়া যাবে না। মাত্রা কমে না, আরো বাড়ছে। আর এটা তো তাদের বিজনেস, তারাও ইউজ করে, তারা জানে যে পাবলিক আরো খাবে, যার জন্য তারা মানে এটা তো ডিমান্ড আছে অনেক, তার জন্য এটার দাম বাড়তেছে। বুঝলেন না, আমাদের তো অভ্যাস হয়ে গেছে যে যে খায় না একদম সে কিন্তু না খেয়ে থাকতে পারে, আর যে ইউজ করছে সে না খেয়ে থাকতে পারে না। অনেকের মতে আধুনিকতা মনে করে ছেলে মেয়ে উভয়েই ধূমপানে জড়াচ্ছে। এমনকি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও আড়ালে ধূমপান করছেন। সচেতনতা বাড়লে এ প্রবণতা কমানো সম্ভব। দাম বাড়ে, দাম যতই বাড়ে এতই খায়, দাম কি আর কমে? সেই যে একসময় সিগারেট ছিল 10 টাকা, ওইটা হচ্ছে এখন 20 টাকা। ওটা যদি 30 টাকা হয় ওইটা আবার খাবে। সিগারেট এমন ভাবে অনেক তারা ভাতের থেকে অন্য অন্য খাদ্য খাবার থেকে এরা এটার আপন মনে করে সিগারেটটারে। ছোট ছোট মেয়েরা ছেলেরা এটা এখন কন্টেন্ট চলতেছে। বিক্রেতাদের ভাষ্য, দাম বাড়লেও ধূমপায়ীর সংখ্যা কমছে না, বরং অনেকে আগের চেয়ে বেশি ধূমপান করছেন। সিগারেটে বলেন আর খাদ্যদ্রব্যই বলেন, দাম বাড়বো মানে অতিরিক্ত তাদের চাহিদা হয়ে যাবে। খাওয়া কারোই কমায় না, বরং আরো বাড়ে। ফয়জুল ফয়সাল, হ্যালো বাংলা নিউজ, ঢাকা।